ট্রাক আটক কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। সূত্রের খবর, ট্রাফিক পুলিশ ট্রাকে বসা জওয়ানকে হয়তো হাত দেখিয়ে থাকতে পারেন। আমরা জানতে পাচ্ছি লেন ড্রাইভ বলে একটি শব্দ আছে, যেটা সেনাবাহিনীতে অবশ্যই শেখানো হয়। লেন ড্রাইভ, লেন পরিবর্তন করার আশ্বাস পান এবং এই যে ড্রাইভার, সেই ড্রাইভার নির্দিষ্টভাবে লেনটা পরিবর্তনই করেন। তার কারণ কোনো একটি ইঙ্গিত হয়তো তিনি ম্যানুয়াল যারা দাঁড়িয়ে আছেন তাদের থেকে পান। আমি ফুল ফ্রেমে একবার দেখানোর জন্য বলবো, পুরো সিসিটিভিটা একবার দেখব। ভালো করে দেখুন, ভালো করে দেখুন। একজন হাত দিয়ে ইশারা করছে, একজন হাত দিয়ে ইশারা করছে ফুল ফ্রেমে। আরেকবার প্রথম থেকে যদি দেখি, যে লেন দিয়ে গাড়িটি আসছিল, ভালো করে দেখুন। এখন আর্মি ট্রাকটি আসছে, দুদিকে দুটো পুলিশ দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু থামাচ্ছে না, কেউ থামাচ্ছে না। আমি একবার ভালো করে দেখুন, ভালো করে দেখুন, ভালো 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 করে ভালো করে দেখুন। এই মুহূর্তে ভালো করে দেখুন, দেখুন এইখানে যে দুজন পুলিশ রয়েছে, এরা আটকাচ্ছে কখন? এরা আটকাচ্ছে যখন কিছু একটা হয়ে গেছে। কিন্তু যখন গাড়িটি আসছিল, দুদিক থেকে দুজন কনস্টেবল দাঁড়িয়ে আছে বা ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, তারা কিন্তু রিল্যাক্স দাঁড়িয়ে আছে। সাধারণত কি হয়, সাধারণত ওই সাইড থেকে কেউ আসলে একটা ভিআইপি মুভমেন্টের সময় এটাকে লকিং বলে দেওয়া হয়, অর্থাৎ এরমভাবে জাস্ট দাঁড়িয়ে পড়লাম। এই লকিংটা করা হয়নি। এখানে যে ভিডিওটা, আরেকবার ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, ভালো করে দেখুন, ফুল ফ্রেমে দেখুন। যে ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেখানে দেখুন পুলিশ কিন্তু পরে এলো, পুলিশ আগে আসেনি, পুলিশ রিল্যাক্স দাঁড়িয়ে আছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, মানে একদম টার্গেট করা হয়েছিল ইন্ডিয়ান আর্মি ইস্টার্ন কমান্ডকে, কালকে জব্দ করে দিয়েছে, আজকে একটু টাইট দিয়ে দেওয়া হলো। কি বলবেন? হ্যাঁ, ইন্ডিয়ান আর্মিকে যদি এরকম ভাবে একটা 2.5 টন, এই 2.5 টন গাড়ি তাকে আটকে এবং একটা কেস দিয়ে যদি টাইট দেয়, এফআইআর করা হয়েছে, এফআইআর করা হয়েছে। হ্যাঁ, ওটা বলছে এফআইআর করা যায় না, নেগলিজেন্ট অ্যান্ড র্যাশ ড্রাইভিং বলছে। কারোর ওপর আর্মির কোনো পার্সোনাল অন ডিউটির ওপর ডাইরেক্ট পুলিশ এফআইআর করতে পারে না, তাদের আর্মিকে কমপ্লেন করতে পারে। যদি কোনো ট্রাফিক আইন অমান্য করে নিশ্চিতভাবে কোনো কেস দিতে পারে, তার অবধি আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, ময়ূক প্রত্যেক দিন যেরকমভাবে আজকে একটা প্রেস কনফারেন্স ডিসি ট্রাফিক করলেন, এই যদি কলকাতা শহরে, আমি শুধু কলকাতা শহরে যদি রোজ করতে হয়, বাঁ দিক থেকে ডান দিকে গাড়ি যাচ্ছে, তাহলে আমার মনে হয় উনি রাত্রিরে ঘুমোতে পারবে না, 24 ঘন্টা করতে হবে প্রত্যেক দিন। আমি, আপনি এবং লক্ষাধিক লোক যারা রিপাবলিক দেখছে এবং কলকাতা শহরে ঘুরে বেড়ায়, তারা প্রত্যেকে জানে কলকাতার রাস্তায় ট্রাফিক কিরম ভাবে চলে, বাঁ দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক, এবং কটা এফআইআর রেস হচ্ছে। এবং পুলিশের গাড়ি, আপনি যখন দাঁড়িয়ে আছেন একটা ট্রাফিক পয়েন্টে, আপনার পাশে কোনো মন্ত্রী অথবা ক্যালকাটা পুলিশের সেন্ট্রি, সে যদি গাড়িতে থাকে, তার কাছে লাল লাইট, গ্রিন লাইট অথবা অ্যাম্বার লাইট তিনটেই এক, তার কাছে কোনো ট্রাফিকের মানদণ্ড নেই, সে ক্রস করে যায়। সেই জায়গায় আজকে একটা 2.5 টনকে দিয়ে একটা বিরাট ইস্যু বানানো হলো। যদিও আমি বলছি, যদিও আইন অমান্য করে, আবার বলছি এটাকে আমরা প্রোটেক্ট করছি না। এবং আমরা জানি এই আপনি যেটা ভিডিও দেখালেন কি হয়েছে, এবং আজকে 10:45-এ এই ঘটনা ঘটেছে, এবং বিকেলে আর একটা ঘটনা ঘটেছে, যেটা আমি হয়তো নিশ্চয়ই বলবেন। একজন বিধায়ক, তার যে পাইলট গাড়ি, তার পাইলট গাড়ি পুলিশের গাড়ি, একটা বাইককে মেরে চাপা দিয়ে শেষ করে দিল, এবং বাইকের যে মারা গেছে বলে আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল,
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।